হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু সামনে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের সময় বললাম গরুর দাম অনেক বেশি হয়ে থাকে, যার কারণে আমার আপুরা এই তো আজকেই মাত্রই গরুটা কিনে আনলো। তো কিনে ওই পাশ থেকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আপুরা শহরে থাকে আর শহরে তো গরু পালা খুব অসম্ভব বিষয়। অনেকে পালতে পারে বাট ওরা পালতে পারবে না, যার কারণে হচ্ছে আমাদের বাসায় যেহেতু 2টা গরুর গোয়াল আছে, তো সেইখানেই আমরা গরুটা রাখবো। তো এইমাত্র গরুটা যেহেতু নিয়ে আসছে, আর আমাদের যে হাত দিয়ে যে এই গরুটা দেখাচ্ছি, ওই গরুটা খুবই অশান্ত একটা গরু। আর এই গরুটার কারণেই অন্য গরুগুলো সুস্থ হয়ে থাকতে পারে না। যেহেতু ষাঁড় গরু আর হচ্ছে বকনা গরু একসঙ্গে রাখা উচিত নয়, তারপরেও আমাদের রাখা হয়েছিল। আর এই যে যে বকনা গরুটা দেখতে পাচ্ছেন সাদা, যেটা ওই গোয়াল থেকে এই গোয়ালে আনা হচ্ছে, আর এই গোয়ালে হচ্ছে এই সাদা গরুটা থাকবে। আর যে নতুন গরুটা আনা হয়েছে ওই বড় গোয়ালে, যেটা আমাদের বাসার সামনেই, ওই গোয়ালে রাখা হবে। আমাদের যে এই সাদা গরুটা দেখছেন, এটা বললাম এই গোয়ালেই ছিল। যখন হচ্ছে ওই কর্নারের যে লাল গরুর ওর যখন বাচ্চা হলো, তখন বললাম এই গরুটাকে আমরা ওই গোয়ালে নিয়ে গিয়েছিলাম। আর যার জন্য হচ্ছে আজকে আবার এই গোয়াল থেকে ওই গোয়ালে নিয়ে যাওয়া হয়েছে এই ষাঁড় গরুটা রাখার জন্য। আর এই ষাঁড় গরুটা প্রথমে বললাম খুবই শান্ত ছিল, কিন্তু পরে যখন বেঁধে রাখার পরেই দড়ি ছিঁড়ে ফেলছে, তারপর হচ্ছে পা দিয়ে অনেক গোতাগুতি। আর পাশের যে গরুটা ছিল, আমি বলেছিলাম যে খুবই অশান্ত গরু, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, ওইটি ওকে খুবই বিরক্ত করছিল। আর হচ্ছে আমি যখন একে গোসল করাতে যাই, তখন তো আমি খুবই ভয় পেয়েছি, কারণ পা দিয়ে লাথি মারার চেষ্টা করছিল। অনেক দূর থেকে এসেছে জার্নি করে, হয়তো বা গরম লেগেছে, যার কারণে পানিতে আরও প্রবলেম করছিল মনে হয়, আমি জানি না শিওর। আমার ধারণা মতে আমি এটাই বুঝতে পারলাম, মনে হয় পানির কারণে আরও দাপাদাপি করছিল। সামনেই যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদের সময় বললাম গরুর দাম প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়, যার কারণে হচ্ছে অনেকের বাজেটের মধ্যে গরু কিনতে পারে না। আবার হচ্ছে অনেকের বাজেটের মধ্যে গরু হলেও গরুর মাংসের পরিমাণটা খুবই কম হয়ে যায়। এজন্য আগে থেকেই আমার বোনেরা গরুটি কিনে রাখলো, যাতে কোরবানির সময় হয়রানি না হতে হয়। আবার টাকা পয়সারও একটা ব্যাপার থাকে, আবার হাট ঘুরে ঘুরে অনেক গরু দেখে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে আগে থেকে গরু কিনলো। বলেছিলাম আমাদের এই লাল যে বকনা গরু ছিল, ওর একটা ষাঁড় বাছুর হয়েছে। আর দেখেন এই ছোট্ট ষাঁড় বাছুরের বয়স বললাম 1.5 মাস মাত্র। এই ছোট্ট বাছুর এই বড় গরুর সঙ্গে দেখেন কি অবস্থা করে মারামারি করছে। আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকছে। আল্লাহ হাফেজ।